এমারতি কই? হ্যাঁ কি হয়েছে বল। আর কইছ না বেটা, তো একবার আইছি আটকা করতে কে বলা বেটা, আমাদের দুইটা থাপড়া মারবার অস্থির করে লাগছে বেটা। কয়টা থাপ্পড় দিছে? আরে বেটা তো থাপড় টাপড় কোন দিন লাগে বেটা, তারপরে কান মুল সব লাল করে লাগছে বেটা, তাড়াতাড়ি আয় বেটা, আচ্ছা ঠিক আছে তুই ওই জায়গায় থাক, আমি এসে থাপ্পড়ে দিছি। তাড়াতাড়ি আয়। আইতেছে। ভাই ওরা জানি কারে ফোন দিছে। ফাজিল ছেলে কোথাকার। এই তুই মারামারি করছস কিন্তু কোন সাহসে তুই তোর চাচার সামনে বিড়ি ধরাইছস? হ্যাঁ ছেলে বড় হইছে না, এত বড় ছেলের গায়ে একটু হাত তোলে। এই তুমি চুপ করো, তোমার বলছি না কথার মাঝখানে কথা বলবো না। এই তোর লজ্জা করে না তুই যে মানে এই সুমিত্রামি করে বেড়াস? লজ্জা করে না, গুড ফিল হইতেছে। বাবার সাথে কেউ এইভাবে ব্যাটবি করে? তোমারে আমি চুপ থাকতে বলছি। এই তোর কিসের গুড ফিল হয়, কেন গুড ফিল হয়? কারণ আমি যেটা বলছি আমি সেটা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে আমি খুবই সরি। তুমি কেন সরি হতে যাবা? তুমি ফারুক সাহেবের ছেলে না? জি, আমি আসলে ওদের জন্য সরি বলতেছি না, নিজের জন্য সরি বলতেছি। কারণ আমি আপনাকে এখন এমন একটা কথা বলবো যেটা শোনার পর আপনার ইচ্ছা করবে আমাকে একটা থাপ্পড় দিতে। ওরা যে বন্ধুর কথা বলতেছিল না, ওটা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি শুরু করছিস তুই? মানে এতদিন তো সবকিছু আমি সহ্য করছি, আজকে আজকে তুই সব লিমিট ক্রস করছিস। মানে তোর মতন কুলাঙ্গার সন্তান আসলে আমার দরকার নেই। তোর একটুকু খারাপ লাগলো না যে এতগুলি মানুষের সামনে আজকে আমার এইরকম একটা বেজ্জতি করতে? বাবা আমি খুবই সরি তোমাকে ছোট করার জন্য, কিন্তু বাবা যেটা বলছি সেটা তো বলছি। আবার কি বলছিস? একটু কম করে বললে কেন? এই তুমি চুপ করো, তোমার আজকারা পায় পায় ওর আজকে এই অবস্থা, এখন বড় বড় কথা বলতেছো তুমি। এই তুই দাঁড়ায় আছিস কিসের জন্য? বাইরে হ, এখান থেকে বাইরে হ তুই। চলে যাচ্ছি, তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, বলে বিয়ে ঠিক করো। তুই বাইরে হবি না, এখনই আমি তোর থাপড়ানো শুরু করো। আগে তুমি বিয়েটা ঠিক করো। তুই বেরো এখান থেকে। ফারুক সাহেব, আপনারা আসলে তাও দিয়ে ভুল করছি ভাই। শোনেন, আপনি ভুল বুঝতেছেন। আসলে আমার ছেলেটা যে গত সপ্তাহে বাইক অ্যাক্সিডেন্ট করলো না, রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়েছে বুঝছেন। তারপর থেকে ওর মাথায় জানি কি হয়েছে, কিছু হইলেই কথায় কথায় খালি বলে বলছি তো বলছি। আরে শুধু শুধু ছেলেটারে বকলেন, শুধু শুধুই ছেলেটারে বকলেন। বকছি তো বকছি। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেল। হ্যাঁ বউ কই? হ্যাঁ বউ কই? এই আমার মেয়ে কই? হ্যাঁ আমার বউ কই? আরে আমার মেয়ে তো এখানে বউ সাজা বসা ছিল। আরে ফারুক সাহেব, জি আপনারা আপনার পোলার এইটা সিন্ডিকেট না ইচ্ছা করে করতেন। 5 মিনিট সময় দিলাম আপনারে, 5 মিনিটের মধ্যে যদি আমার মায়ের ফিরায় না আনেন, আপনাকে দুইজনের খবর আছে। শোনেন, মাথা ঠান্ডা করে আপনার ভিতরে গিয়ে ঘুমান যান, বিয়েটা ক্যান্সেল করে দেন। ওই যে আমার ছেলে বলছে তো বলছে। একবার যেটা বলছি এটাই বলছি। আসসালামু আলাইকুম। জসিম ভাইয়া, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আমি কথা বলছি না, হয়েছে কি জসিম ভাইয়া, আমরা সবে মাত্র বিয়ে করেছি, আর উনি হচ্ছে আমার হাজবেন্ড। আর এই যে সাথে আমার সরো, আমার উকিল বাবা, মানে আমাদের সাথে আমাদের ইচ্ছা ছিল একটা ফ্যান্সি বিয়ে করব। সবাই তো নর্মালি বিয়ে করে। আমি ওকে বললাম যে যান একটা পিক আপ ভাড়া করো, আমরা একটু সুন্দর মতো ফ্যান্সি ড্রেসে করে যাই, আমি এরকম করে পুতুলের মতো সাজবো, তুমি এরকম করে আচ্ছা সবই তো বুঝলাম, উকিল বাবা আছে, সাক্ষী আছে, তাহলে বাবা মা কোথায় আপনাদের? ও বাবা মা। আরে আবার কথা বলছে মাঝখান দিয়ে ছেলেটা। চুপ। জসিম ভাইয়া, হয়েছে কি, আসলে আমি এতিম, আমার বাবা মা কেউ নেই। সেম আমার জামাইরও, ও এতিম, ওরও বাবা মা কেউ নেই। এই জন্য জান, তোমার বাবা মা কেউ আছে? জসিম ভাই, ওর বাবা আমার চোখের সামনে মারা গেছে। আমি ওর বাবা
আচ্ছা বিয়ে করছেন ভালো কথা, সাবধানে থাকবেন। কি বিয়ে করতে ভালো কথা না? আচ্ছা আপনার বাবা যেন কোথায় জব করে? জসিম ভাই, আমাকে কি এত কথা মনে হয়? আমি বললাম আমি এতিম, আমার হাজবেন্ড এতিম। তারপর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার বাবা কি করে, যাতে করে আমি খুশ করে বলে দিই ও আমার বাবা তো অমুক কোম্পানির চেয়ারম্যান। আমি কি বোকা? আমি বলেছি আমি এতিম মানে আমি এতিম, এবং যেহেতু আমি বলেছি আমার হাজবেন্ড এতিম, জান বলো তুমি এতিম নাও। ও ও যা বলতেছে ঠিক বলতেছে। আচ্ছা আমি আসলে এটা মিন করি নাই। আচ্ছা বিয়ে করছেন ভালো কথা, ঘুরবেন, কিন্তু পিক আপে কেন একটা গাড়ি রিজার্ভ করেন অথবা রিসোর্টে যান, মজা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সাবধানে থাকবেন। ওর বাবা ট্রাক ড্রাইভার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ওর আব্বু আমার আব্বুর পাশে বসে হেল্পারি করতো। জানতামই না। হ্যাঁ আচ্ছা আপনারা যান। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে আপনার বাসায় যান আর চা খাইতে আসবেন, ঠিক আছে? আনা একটু চা খেতে। আচ্ছা আইসেন, অসুবিধা নেই। থাকবেন, হ্যাঁ? জি জি, দোয়া করবেন আমাদের। ঠিক আছে। হ্যাঁ? আপনি তো যেটা সব বলে দিতে পারতেন, বলেন না কেন? Part of my plan. প্ল্যান মানে? কিছু না, চলেন যাই, চলেন চলেন, হেল্প মি। আমরা এখানে কেন? কাজী অফিস, বিয়ে করব। বিয়ের প্ল্যান কবে ছিল? প্ল্যান ছিল মানে? কি আশ্চর্য, বিয়ের প্ল্যান তো ছিল না। আপনাদেরকে তো এমনি এমনি টাকা দেওয়া তো ছিল না, আমার ছিল। আমি গত রাতে প্ল্যান করছিলাম বিয়ে করবো। আপনি গতকালকে রাতে প্ল্যান করেছেন বিয়ে করবেন, তাহলে টাকা নিয়েছেন কেন কিডন্যাপের জন্য? টাকা? আমরা তো কোনো টাকা পয়সা নেই। আপনারা টাকা পয়সা পেয়েছেন কি পাননি সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে তো বলা হয়েছে যে আপনারা টাকা পেয়েছেন। কে বলেছে? আরে আমার বয়ফ্রেন্ড বলেছে। আর আপনার বয়ফ্রেন্ড কেন বলবে আপনাকে টাকা পেয়েছি? কি আশ্চর্য, আমার বাবা আমাকে জোর করে আরেক জায়গায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড আর আমি মিলে কত সুন্দর করে প্ল্যান করলাম, ও আপনাদেরকে হায়ার করলো, তারপরে পাঠালো আমাকে সুন্দর মতো উঠিয়ে নিয়ে আসবেন, তারপর আমি চলে যাবো। আপনি বলতেছেন এখন বিয়ে করবেন? আমি আপনার বয়ফ্রেন্ডের পাঠানো কিডন্যাপার না, আমি আপনার বিয়ের গেস্ট ছিলাম। কাচ্চি খেতে গেছিলাম আপনার বিয়েতে, গিয়ে আপনাকে পছন্দ হয়েছে, এই জন্য আমি আপনাকে তুলে নিয়ে চলে আসছি। বিকজ আমি বলে ফেলছিলাম আপনাকে বিয়ে করে ফেলবো। আমি যেটা বলি আমি সেটা করি, আমি যদি মরেও যাই তারপর আমি সেটা করি, বুঝছেন না? আগে বলেন তনু, আমি তোমার সাথে যা যা ওয়াদা করছি আমি সব পূরণ করব। তনু, আপনি যা যা ওয়াদা শর্ত আমাকে দিয়েছেন আমি সব কিছু পালন করব। বলে দিচ্ছি তো বলে দিচ্ছি, চলেন। এক মিনিট, শেষই তো হলো না। নাম্বার 1, শর্ত এবং ওয়াদা। জোর করে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। ওকে ফাইন। নাম্বার 2, অন্য কাউকে দিয়েও জোর করি আপনি আপনাকে দিয়ে আমাকে বিয়ে করাতে পারবেন না। আরে ভাই, কারো সাহসই নেই আমার বউরে জোর করে। আচ্ছা এটা নাম্বার 3 and the last one and the final one, আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে নিজের হাতে বিয়ে দিয়ে তারপর আসবেন। আসলে হয়েছে কি, ভাই তো গ্রামে গেছে, ভাইয়ের নাকি বিয়ের কথাবার্তা চলতেছে। এখন আপনার সাথে দেখা হইলে যেন কিছু না বলি, সেই জন্য আমি দৌড় দিচ্ছিলাম। মানে সত্য কথা বলতে চাবো, এটা আর কিছু না। অ্যাড্রেস কেন? বল। উত্তরা, হ্যাঁ ওই বাসায়, বল। ওই বাসায়। কোথায় সুমন? সুমন কিন্তু বাসায় নাই। আমরা খোঁজ খবর নিয়ে এসেছি যে এখানে সুমন আছে, আপনি বলতেছেন বাসায় নেই। ডাকেন ওকে। ওরে ডাকলে ওর যে আসল বউ, ওই বউ তো মাইন্ড করবো, ওরে তো ডাকা যাবে না। তার মানে আপনি সুমনকে ডাকবেন না এখানে? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখা ছাড়বো আমার হবু দাদা শ্বশুর আমার এই বাড়ির থেকে। আপনি কেমনে নারাজ? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সামিয়ার বান্ধবী। আরে এই কথাটা আগে বলবো তো। সামিরা তো উপরে বসেছে, যাও তোমরা উপরে যাও। এই অ্যাড্রেসটা একটু বলে দেন তো ওদেরকে। আচ্ছা দেখছি। উনকে? ওই তো সামিরার হাজবেন্ড। কেন, তুমি সামিরার বান্ধবী, ওর হাজবেন্ডকে তুমি চেনো না? তনু তুমি? ও, নাম মনে আছে, নাম মনে আছে। গতকালকে না কিডন্যাপার পাঠিয়ে আমাকে তুলে নিয়ে আসার কথা তোমার? হ্যাঁ, তুলে নিয়ে এসে না আমাদের বিয়ে হওয়ার কথা। আমাদের যেহেতু বিয়ে হওয়ার কথা, তাহলে তুমি এইখানে আঙ্কেলের মেয়ের সাথে কি করো? যে ধরনের মেয়েকে আমি ভালোবাসি সেটা শুধুমাত্র আমার প্রথম ভালোবাসা।
হ্যাঁ আমি মানি তোমার সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু আমি কিন্তু কখনো তোমাকে কোনো ব্যাড অ্যাপ্রোচ করি নাই, তোমার হাতটা পর্যন্ত আমি ধরি নাই। ইনফ্যাক্ট আমি তোমার সাথে কোনো সিনেমা পর্যন্ত দেখতে চাই, সেই জায়গাটাতে আমি লয়াল ছিল। তোমার বাবা তোমার জন্য যথেষ্ট ভালো একটা ছেলে দেখে, যাও তার সাথে হ্যাপি থাকো, আমাকে আমার মতো হ্যাপি থাকতে দাও। আমার না একটা বউ দরকার, আমার একটা মা দরকার। তো তুমি আমাকে খারাপ ভাবলে ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। জীবনে একটা কথা, বিয়ে তাকেই করা উচিত যে তোমাকে ভালোবাসে, তাকে না যাকে তুমি ভালোবাসো। ওয়াও, ফাইনালি আপনার বিবেক জাগ্রত হলো। তাহলে চলেন কাজী অফিসে যাই।